আলহামদুলিল্লাহ। যে কোনো সমস্যা কাজে আগে গেলে তখন ভিডিওটা চেক করে দেয়। আচ্ছা, আমরা এই যে এটা আপলোড করতেছি, এখান থেকে দেখাচ্ছি জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এর জন্য তেমন কোনো সমস্যা নাই। ধরেন আপনারা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস কিন্তু যে কোনো জায়গা বা পিএইচপির কোনো কাজ সার্ভার ছাড়া কাজ করতে পারবেন না, তখন সার্ভার লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই বললাম যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট যে কোনো জায়গা থেকে আমি ডেস্কটপ সাইজ চালাইতেছি, এটা সমস্যা নাই, কিন্তু পিএইচপি হবে না, সার্ভার লাগবে। পিএইচপির জন্য সার্ভার লাগবে। এখন দেখেন এখানে কনসোল, এই যে কনসোল জায়গাটা আছে না, জাভাস্ক্রিপ্টের জিনিসগুলো আমরা একটু ম্যাথের মানে আমাদের যে ফাংশন কাজ করবে কিনা, করতেছে কিনা, কি অবস্থা, এগুলো আমরা সব এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এখানে একটু বেসিক কয়েকটা জিনিস লাগে, আমাদের লাগানো আছে কাস্টম জিএস। আচ্ছা, এটা হচ্ছে ডকুমেন্ট, একটু কোড থেকে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে, দ্রুত হবে। এটা তো খালি দেখি। জাভাস্ক্রিপ্ট আমরা যে লাইব্রেরিটা ইউজ করি সেটা হচ্ছে jQuery। ঠিক আছে, এখন যে আমার ফাইলটা কাজ করতেছি কিনা এখানে আমি বুঝবো কি করে? যেমন আমরা বলি কনসোল লগ, এটা হচ্ছে অ্যালার্ট। অনেক সময় দেখেন না যে আপনার এলইআরটি, আপনারা এই আগের সময়ে এখনো অনেক সময় দেখেন না, আইডিয়ার দেখি মানে কাজ করতেছে কিনা একটু দেখি, যে এটা রিফ্রেশ দিলে দেখবেন এই যে হাইডিয়ার আসছে না, অর্থাৎ আমি আমার জাভাস্ক্রিপ্ট পেজে আমার কাজ করতেছে। ঠিক আছে, এটা ওকে না দিলে কাজ করবে না। এই যে হাইডিয়ার, হ্যাঁ, আগে যেটা করতাম এই আগের সময়টা মানে jQuery ছাড়া এর আগে যেটা ছিল, এই যে হাইডিয়া দিয়ে আমরা বুঝতে পারতাম যে কোনো ভ্যালু কাজ করতেছে কিনা। এটা হলো জাভাস্ক্রিপ্টের মেইন জায়গা। তো এখানে এটার অল্টারনেটিভ যেমন আছে, এখানে কমেন্ট করা যায়, এই জায়গায় এইভাবে কমেন্ট সিঙ্গেল লাইন দিয়ে ওই এইচটিএমএল মতো অনেকটা কোড কমেন্ট দিয়ে আটকানো যায়। তো এখানে কনসোল লগ এই যে হাইডার দিয়ে এখানে দেখবেন, এটা আবার দেখা যাবে এখানে না, ওইখানে তো বারবার ব্রাউজারই আসতে হয়, যে পপ আপ আসে, ওকে দেওয়া লাগে, তারপরে এখানে দেখেন এখন আর ওটা আসবে না, কিন্তু ইন্সপেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো এই যে হাইডিয়ার। দেখেন এই যে কনসোল, এই যে হাইডিয়ার দেখতেছেন এখানে, হ্যাঁ, এই যে হাইডিয়ার, অর্থাৎ এখানে জাভাস্ক্রিপ্ট আসছে। এখন ধরেন আপনার মূল যে জিনিস, কারণ জাভাস্ক্রিপ্টের jQuery অনেক কিছু আছে, এটা আসলে বেসিক হচ্ছে যে আপনারা যদি ওই WC স্কুল থেকে আসতেন তাহলে খুব ভালো হতো, আপনাদের জন্য সহজ হতো এবং জিনিসটা এফেক্টিভ হতো। jQuery আছে এখানে, দেখেন jQuery আছে, এই যে jQuery টিউটোরিয়াল আছে, এই যে ক্লিক ফাংশন, মজার জিনিস, মানে jQuery দেখলে খুব মজা পাবেন এটা। হ্যাঁ, jQuery থেকে দেখলে খুব মজা পাবেন। অর্থাৎ
দেখেন একটু এদিকে যে পি, আমাদের পি আছে না, এগুলো ধরছে না পি, এই যে ডলার পি, ডলার মানে হচ্ছে তার এই যে কোনো মানে হোল্ডার আর কি, এই ডলার দিয়েই সে যে কোনো ডকুমেন্টকে ধরে। হ্যাঁ, পি একটা আমাদের এলিমেন্ট না, পি এলিমেন্ট। তো পি ক্লিক ফাংশন, ক্লিক ফাংশন কি কাজ করবে, দিস ডট হাইড, অর্থাৎ পি এর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হাইড হয়ে যাবে। দেখি ক্লিক করি, ওই যে হাইড হয়ে গেছে, এটা ক্লিক করি হাইড হয়ে গেছে, এটা ক্লিক করে হাইড হয়ে গেছে। দেখছেন মজার জিনিস না, খুব মজার জিনিস। জি, অর্থাৎ যে কোনো এলিমেন্ট মধ্যে ক্লিক ফাংশন, এখন যে কোয়েরির মধ্যে হচ্ছে যে এই ফাংশনগুলোর বানানো, এই যে ক্লিক ফাংশন বানানো, এরকম অনেক ধরনের, এই যে হাইড, এটা একটা ফাংশন বানানো, এই হাইড বললে সে হাইড হয়ে যায়। ঠিক আছে, এইভাবে যে কোনো এলিমেন্ট। এখন মনে করেন আপনি বললেন যে আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে, ধরেন আপনি চাচ্ছেন যে লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, তাহলে কি করতে হবে, লজিকটা কি হবে, মেইন লোগো, তাই না, মেইন লোগো না। তাহলে ধরেন আমি এখানে দিলাম এটা, এই যে ডলার চিহ্ন, এখানে ডট ডট মেইন লোগো ডট ক্লিক, একটা ফাংশনের নাম, এর মধ্যে আমার ফাংশন লিখতে হয়, লিখে এরকম সেকেন্ড ব্রেকেট দিতে হয়, দিয়ে এটা হলো সিনট্যাক্স। হ্যাঁ, মেইন লোগো ক্লিক করলে কি হবে, আমি বলতেছি মেইন লোগোতে ক্লিক করলে আমার এই এই কোনটা ন্যাব বার, এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, ন্যাব বার, ডলার ন্যাব বার, অর্থাৎ এই ন্যাব বার ডট হাইড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন একটু আমরা দেখি এটা হয় কিনা, মানে আমার অবজেক্টিভটা কি, আমার অবজেক্টিভ হলে এখানে ক্লিক করে এটা হাইড হয়ে যাবে। এই হচ্ছে না কেন, মেইন লোগো ক্লিক ফাংশন, আমি বলতেছি যে মেইন লোগো কি ব্যাপার, কি হলো, এই মেইন লোগোতে ক্লিক করলে ন্যাব বারটা হাইড হয়ে যাবে, এটা আমি বলছি না। ক্লিক ফাংশন ডলার ন্যাব বার হাইড, হ্যাঁ এই যে ব্রেকের শেষ হয়েছে। আচ্ছা আমরা একটু দেখি, দেখি আরেকবার, সেভ অল। এই যে আনএক্সপেক্টেড টোকেন একটা বাদ পড়ছে আর কি, আনএক্সপেক্টেড টোকেন একটা সেকেন্ড ব্রেকেট হয়ে গেছে। জি, ক্লিক ফাংশন FUNCTION, এর মধ্যে এটা আসবে। হ্যাঁ তাই তো নাকি, আচ্ছা ওখান থেকে দেখে আসি আমরা, এখান থেকে কোডটা নিয়ে আসি লাগবে, এইটুকুই তো। এটা বেশি সমস্যা হলে এটা নিয়ে আসি, এখান থেকে আমরা জাস্ট এটা ইউজ করবো। অর্থাৎ ডলার, আচ্ছা দেখি কনসোল লগ করে দেখি আগে আমি ঠিক জায়গায় আছি কিনা। কনসোল লগ, কনসোল লগ মানে প্রিন্ট করা, আমরা HTML তো লিখলেই প্রিন্ট হয়ে যায়। হ্যাঁ, হাই HTML লিখলেই প্রিন্ট হয়ে যায় না, তাই হাই আসছে, মানে আমরা ঠিক আছি। এখন আমি বলতেছিলাম, এখন টেস্ট করলাম কিন্তু যে আমি ঠিক জায়গায় আছি। তা আমি বলছি কি ডলার ডট মেইন লোগো, মেইন লোগোতে ক্লিক করলে আমার কি হবে, ক্লিক ফাংশন CLICK অফ, ক্লিক ফাংশন সিনট্যাক্সটা একটু নিয়ে আসি, এটা নিয়ে আসলে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, কিসে, ডট মেইন লোগো ক্লিক করলে কি হবে, আমার ন্যাপটাকে আমি বলছি যে হাইড হয়ে যাবে, তাই না, এই ন্যাপটাকে আমি হাইড করে দিব। ন্যাপ বার, অর্থাৎ ক্লাস দিয়ে ধরছি, ক্লাস দিয়ে ধরি সমস্যা নাই, ডট ন্যাপ বার হাইড, দেখি কাজ করে কিনা এবার। দেখছেন চলে গেছে না, অবজেক্টিভটা চলে গেছে, যে আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমার এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক। এখন এই ক্লিক ফাংশন বলি, ওভারলে ফাংশন বলি, যা যা দরকার সেটা আমরা আমাদের প্রয়োজন মতো করতে পারবো। সে আমি চাচ্ছি কি যে আমাদের কি আছে, আমাদের ধরেন আমি কোডটাকে আমি আটকে রাখলাম বা মুছে দিলাম, ধরেন আটকে রাখতেছি। ঠিক আছে, এখন আটকে রাখতেছি, এটা কিন্তু আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে হেলে করলো।
আমাদের অবজেক্টিভ কি, এখানে ক্লিক করলে একটা ফর্ম আসবে, ফর্মের ইনপুট টাইপ আছে, ফর্মটা আছে, ফর্মটা ডিসপ্লে হবে। তাহলে আমার কি হবে, এখানে আমার ইন্ডেক্সে কি আছে, এখানে যে আমাদের সার্চ আছে না, আচ্ছা সার্চের সাথে যদি আমরা দিতাম এরকম যে এলআই আরেকটা নিতাম, এলআই এর মধ্যে সার্চ কি আছে, এর মধ্যে একটা ফর্ম আছে, ফর্ম ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ টেক্সট না এইটুকু, আচ্ছা নেই কিছু না, আর ইনপুট টাইপ সাবমিট, হ্যাঁ আচ্ছা প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার লাগলে দিব না, টাইপ সার্চ দিলাম, হ্যাঁ এইটুকু দিলাম। তাহলে দেখি চেহারাটা কেমন মানে থাকতো এরকম, এটা আপনার এটা তো আছে। আচ্ছা আমি ফর্মটাকে হাইড করে রাখলাম, এই যে ফর্ম, হ্যাঁ এই ফর্মটা বলতেছে আইডি দিলাম সার্চ SEAR সার্চ ফর্ম, হ্যাঁ তাই না, এই সার্চ ফর্মটা যদি আমি ডিসপ্লে নান করে দিই তাহলে কিন্তু সমস্যা নেই আমার, তাই না, সমস্যা আছে, হ্যাঁ সার্চ ফর্মটাকে আমি ডিসপ্লে নান করে রাখবো, সার্চ ফর্ম ডিসপ্লে নান, বুঝলেন, আইডি দিছিলাম, আচ্ছা আচ্ছা আইডি তাহলে আইডি দিয়ে দিই, সার্চ ফর্ম ডিসপ্লে নান, আইডি দিলে সুবিধা আছে। এখন দেখেন আমার ফর্ম কিন্তু নাই, তাই না, এখন ফর্মটা দেখাবো কি করে, আমি বলছি যে তাহলে ক্লিক করবো কিসে, ডট, এই আইকনটার নাম কি, FA সার্চ না, FA সার্চ আছে আমার ক্লাসে একটা ধরা আছে, FA সার্চ অথবা সার্চ, হ্যাঁ আই ডট সার্চ, এখানে একটা আইডি দিতে পারি, আইডি দিলে ভালো, আইডি দিলে কেন ভালো, সার্চ SEAR সার্চ বাটন, একে তো হচ্ছে এই নামে ডুপ্লিকেট কোনো এন্ট্রি থাকবে না, আর দুই নাম হচ্ছে সার্চ দিলে সে পুরো পেজকে খুঁজবে, যদি মানে একবার পায় তাহলে সে সেকেন্ড টাইম সে অন্য জায়গায় মুভ করবে না। কিন্তু কিসের কথা বলছি, আইডির কথা বলছি না, আইডি, কিন্তু ক্লাস তো সাধারণত মাল্টিপল থাকে, তো একবার ক্লাস পেলেও সে করবে কি পেজে অন্য জায়গায় খুঁজতে থাকে, শেষ পর্যন্ত গিয়ে খুঁজে যে আরো ক্লাস আছে কিনা, ফলে তার প্রসেসিং টাইমটা বেড়ে যায়। এই যে পেজে দেখেন না অনেক সময় লোডিং হতে হতে কিল হয়ে যায়, এর কারণটা হচ্ছে যে সে তখন খুঁজতে থাকে। এগুলো কিন্তু আসলে এই যে লজিক, এই যে ইমপ্লিমেন্টেশনগুলো, এগুলো ক্যাশে চলতে থাকে, ব্রাউজার কিন্তু এগুলো খুঁজতে থাকে, এগুলো লজিকগুলো অ্যাপ্লাই হয়ে এই ফর্মুলেশনগুলো এখানে কাজ করতে থাকে, ফলে সে যতক্ষণ পর্যন্ত না পায় তখন খুঁজতে থাকে। কম্পিউটারের খোঁজার গতিটা অনেক ফাস্ট, এই জন্য মনে হইতেছে যে কিছুই না, কিন্তু অ্যাকচুয়ালি অনেক, যখন লজিক বেশি স্ট্রং হবে তখন এটার অ্যাকুইজিশন মানে সাইটের প্রেজেন্টেশন টাইমটা অনেক বেড়ে যায়, সাইট যে লোডিং হয় তখন কিন্তু টাইমটা বেড়ে যায়, ওই যে যদি অ্যালগোরিদম ভালো না হয়, এই জন্য অ্যালগোরিদমটা ভালো হওয়া জরুরি। অ্যালগোরিদম কি জানেন আপনারা, অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম শুনছেন কখন, অ্যালগোরিদম, হ্যাঁ অ্যালগোরিদম হচ্ছে আমাদের প্রোগ্রামিং টেকনিক, প্রোগ্রামিং মেথোডোলজি, যেটা ম্যাথ বেস করে না, অঙ্ক করে যেটা, সেটা প্রোগ্রামিং এর ভাষায় যে অঙ্ক করাটা সেটাই হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম ভালো হলে মানে ম্যাথমেটিক্স আপনি করতেছেন, কিন্তু আপনার ম্যাথমেটিক্সের ওয়েটা যদি ভালো হয়, সেই অ্যালগোরিদমটা যদি ভালো হয়, তাহলে আপনার মানে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে, বুঝতে পারছেন। আচ্ছা এই যে সার্চ বাটন দিলে একটা সুবিধা হচ্ছে দ্রুত খুঁজবে, হ্যাঁ সার্চ বাটনে ক্লিক করলে কি হবে, আমার ডট ক্লিক করলে কি করবে, সে একটা ফাংশন এইটা, তারপর হচ্ছে এইটা দিলে কি করবে, ওই যে আমার কি ডলার কি করবে, ফর্ম, আমি ফর্মের আইডি দিয়েছিলাম সার্চ ফর্ম ডট শো, ওটা আমি হাইড করে আসছি না, এখানে আমি শো করবো, হ্যাঁ অনেক কিছু ইউজ করতে হবে, হ্যাঁ এখন দেখেন আমি বলছি কি এখানে ক্লিক করলে শো হবে, এই যে শো হয়ে গেছে, দেখছেন। এখন বলতে পারেন দেখেন আরেকটা জিনিস আছে, টগল, TOGGLE, অর্থাৎ এগুলো যেগুলি ফাংশন আছে কিছু জানতে হবে যে কি কি ফাংশন আছে, এক ক্লিকে শো করছি না, আরেক ক্লিকে হাইড হয়ে যাবে, এই যে এক ক্লিকে শো করতেছে, আরেক ক্লিকে হাইড, দেখছেন, হ্যাঁ আসতে পারে, অ্যানিমেট হয়ে আসতে পারে, অনেক কিছু হতে পারে, এটা হলো বেসিক। আমি একটা টাস্ক দিতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এটা ক্লিক করলে এটা অ্যানিমেট হয়ে বামে আসবে, এরকম একটা
কাজ দিতে চাচ্ছিলাম। আমি আর স্যার ওইখানে স্যার ওই আইকনটা সরে যাবে ডেফিনেটলি হতে পারে। হ্যাঁ, এই যে এখানে আপনারা বেটার একবার দেখে নেবেন, এই যে কোয়েরিটা একবার দেখে নেবেন, মানে যে কোয়েরি। হ্যাঁ, তাহলে দেখবেন অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ। এই যে অ্যানিমেট আছে, দেখেন অ্যানিমেটটা কিভাবে কাজ করে। এই যে স্টার্ট অ্যানিমেশন দেখছেন, এই যে দেখছেন, এটা রিফ্রেশ দেন, অ্যানিমেট কিভাবে কাজ করে দেখছেন। এই অ্যানিমেটটা কিভাবে, এই যে এখন আপনি বলতেছেন যে এটা করবো, আচ্ছা ঠিক আছে, ক্লিক ফাংশনে ডিভ অ্যানিমেট, এই যে এটা আমি নিয়ে গিয়ে আমি ক্লিক ফাংশন, আপনি বলতেছেন যে এটা করবেন, ঠিক আছে, নো প্রবলেম, করেন। হ্যাঁ অবশ্যই। ফল ব্যাক আছে, এটার জন্য একটা ফল ব্যাক আছে, যে ফল ব্যাক বলে ওটাকে, অর্থাৎ একটা ফাংশনে একই ফাংশন হলো, এরপর আবার সে আবার ওইখান থেকে চলে আসবে, মানে তারপর একটা কি কাজ করবে, এরকম এটাকে বলে ফল ব্যাক। এখন এটা হচ্ছে যে শো অ্যানিমেট, ডিভ অ্যানিমেট, এটা কোনটা ছিল, এটা হলো ফর্ম। এখন ফর্মটা আগে হলো ফর্মের নাম কি, সার্চ ফর্ম। এখন অ্যানিমেট হয়ে লেফট হবে, কারণ এটা তো ভিজিবল না। দেখি এমনি মনে হবে না, কারণ সে তো ভিজিবল না। ভিজিবল করে দিবে নাকি দেখি একটু, না করবে না, সে ভিজিবল থাকা অবস্থায় হলেও হতো, তাহলে ভিজিবল করে তাকে অ্যানিমেট করতে হবে, এটা একটা ওয়ে। আরও আছে অনেক, সিএসএস দিয়ে অ্যানিমেশন করা যায়। অ্যানিমেট লেফট অপাসিটি, আমরা কি ভিজিবিলিটি ডিসপ্লে নাম করে দিলাম না, ডিসপ্লে নাম। আচ্ছা, ডিসপ্লে ব্লক, তাহলে এইভাবে করা যেতে পারে, দেখি একটু ট্রাই করি। যেটা সার্চ ফর্ম, ও আচ্ছা ক্লিক, হ্যাঁ ঠিক আছে, সার্চ ফর্ম একটা হচ্ছে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক লেফট অপাসিটি হাইট, देखिए डिस्प्ले ब्लॉक लेफ्ट ऑपोजिट लेफ्ट, এটার ক্ষেত্রে সাধারণত যেটা হয়, না এইভাবে কাজ করবে না, সেটা হাইড হয়ে আছে, তো এটা ডিসপ্লে ব্লকটা কাজ করবে না। ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক, সার্চ বাটন, সার্চ অ্যানিমেট ডিসপ্লে ব্লক হয়ে কাজ করবে না, ওটা আগে ডিসপ্লে করে পরে আনতে হবে। অ্যানিমেশন অন্য উপায় করা যায়, আরো বেশ কিছু উপায় আছে, একটা মেথড বের করতে হবে আর কি। বেসিক জিনিসটা দেখাইলাম, আপনারা এটা দেখে নেবেন একটু। হ্যাঁ, এটা কল ব্যাক দিয়ে করতে হবে, ঠিক আছে। এটা আপনার বেসিক একটা জিনিস দেখে নিলেন, এটা আপনার পরে করবেন, পরে দেখানোর দরকার আছে। হ্যাঁ, না অপশন আছে এখানে বেশ কিছু মজার জিনিস, এটা অনেক মজার জিনিস। হ্যাঁ, এই যে স্পিড ফল ব্যাক, এখানে আপনি দেখিনি, এটা আপনাদের আমি টাস্ক দিতেছিলাম একটা, যে আপনারা এখানে ক্লিক করলে এই কাজটাই, যেখানে ক্লিক করলে একটা ফর্ম আসবে, ফর্মটা এখানে অ্যানিমেট হয়ে আসবে, এটা আপনাদের জন্য একটা টাস্ক ছিল, মানে আপনার ইনফ্যাক্ট মানে পরবর্তী টাস্ক, এটা আপনারা করবেন, এটা আমি চাইতেছি না আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনারা নিজেরা করবেন, একটু পড়ালেখা করেন, ঠিক আছে, এই সব জিনিস। কোথায় বিষয় হইল, এটা স্টাইলের সাপেক্ষে, তো এখান থেকে যেটা হবে
এটা তো আমি করছিলাম, কোথায় করলাম, একটা কাজ করতে করলাম কোথায়। আচ্ছা, এটা ভিডিওটা অফ করে দিলাম।